এক শহরে থাকত এক যুবক, নাম তার রাশেদ। ছোটবেলায় সে খুব ভালো ছেলে ছিল। মক্তবে যেত, নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত। কিন্তু সময়ের সাথে সাথে খারাপ সঙ্গ, দুনিয়ার মোহ আর গুনাহের পথে সে ধীরে ধীরে চলে যায়। নামাজ ছুটে যায়, মায়ের কথা সে আর শোনে না। রাত জেগে আড্ডা, গান বাজনা, হারাম কাজে তার দিন কাটতে থাকে। একদিন তার মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আল্লাহর কাছে ফিরে আয়, আমি তোকে এভাবে ধ্বংস হতে দেখতে পারি না। রাশেদ বিরক্ত হয়ে বলল, মা, এখনকার যুগে এসব কথা চলে না। মায়ের চোখ দিয়ে পানি ঝরতে লাগল, কিন্তু তিনি শুধু বললেন, আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ চাইলে তোর হৃদয় বদলে যাবে। হঠাৎ বিপদ। এক রাতে রাশেদ তার বন্ধুদের সাথে মোটরবাইকে করে শহরের বাইরে যাচ্ছিল। হঠাৎ সামনে থেকে একটি ট্রাক আসতেই ভারসাম্য হারিয়ে তারা দুর্ঘটনার শিকার হয়। রাশেদ অচেতন হয়ে যায়। চোখ খুলে সে নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পেল। মাথায় ব্যান্ডেজ, শরীরে ব্যথা। ডাক্তার বললেন, তুমি খুব অল্পের জন্য বেঁচে গেছ, আর কয়েক মিনিট দেরি হলে। এই কথা শুনে রাশেদের বুক কেঁপে উঠল। প্রথমবারের মতো তার মনে প্রশ্ন জাগল, আমি যদি সেদিন মারা যেতাম, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াতাম? একটি আয়াতের স্পর্শ। হাসপাতালের পাশের বেডে এক বৃদ্ধ লোক ভর্তি ছিলেন। তিনি সারাক্ষণ জিকির করতেন। একদিন ফজরের সময় তিনি ধীরে ধীরে কুরআন তিলাওয়াত করছিলেন। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমারের ৫৩। এই আয়াত রাশেদের হৃদয়ে যেন বিদ্যুতের মতো আঘাত করল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে ভাবল, আমি তো অনেক গুনাহ করেছি, তাহলে কি আমার জন্য তওবার দরজা খোলা? মায়ের কান্না ও তওবার শুরু। হাসপাতালে তার মা এলেন। ছেলের অবস্থা দেখে তিনি কেঁদে ফেললেন। রাশেদ দুর্বল কণ্ঠে বলল, মা, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? মা তার হাত ধরে বললেন, বাবা, আল্লাহ মায়ের চেয়েও বেশি দয়ালু। এই কথা শুনে রাশেদ আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়ল। সে বলল, হে আল্লাহ, আমি আর ফিরে যেতে চাই না সেই গুনাহের পথে, আমাকে ক্ষমা করে দাও। এই ছিল তার জীবনের সত্যিকারের তওবা, পরিবর্তনের শুরু। হাসপাতাল থেকে ফিরে রাশেদ প্রথম কাজ করল, নামাজ শুরু করল। প্রথম দিকে কঠিন লাগত, মন বসত না, কিন্তু সে হাল ছাড়েনি। সে খারাপ বন্ধুদের থেকে দূরে সরে গেল। মোবাইলের গান মুছে দিয়ে কুরআন অ্যাপ ডাউনলোড করল। প্রতিদিন অল্প অল্প করে তিলাওয়াত শুরু করল। একদিন ফজরের নামাজ শেষে তার মনে এমন শান্তি এলো, যা সে কখনো ক্লাবে, আড্ডায় পায়নি। সে মনে মনে বলল, আল্লাহ, এটাই তো আমি খুঁজছিলাম। মানুষ কি বলল সেটা বড় নয়, আল্লাহ খুশি কিনা সেটাই আসল। কিছু পুরনো বন্ধু তাকে নিয়ে হাসাহাসি করল, এই দেখ, হুজুর হয়ে গেছে। রাশেদ মুচকি হেসে বলল, তোমরা যা বলো বলো, আমি জানি আমি এখন সঠিক পথে আছি। সে বুঝে গেল, মানুষ কি বলল সেটা বড় নয়, আল্লাহ খুশি কিনা সেটাই আসল। আলো ছড়ানোর দায়িত্ব। একদিন মসজিদের ইমাম তাকে বললেন, তোমার গল্প অনেকের জন্য শিক্ষা হতে পারে। রাশেদ ধীরে ধীরে যুবকদের সামনে নিজের জীবনের কথা বলতে শুরু করল। সে বলত, আমি গুনাহের পথে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন। তোমরাও ফিরে আসতে পারো। অনেক যুবক তার কথা শুনে নামাজে ফিরতে শুরু করল। রাশেদ তখন বুঝল, আল্লাহ শুধু তাকে ক্ষমা করেননি, বরং তাকে মাধ্যম বানিয়েছেন। গল্পের শিক্ষা, যত বড় গুনাহই হোক, তওবার দরজা বন্ধ হয় না। মায়ের দোয়া কখনো বিফল হয় না। বিপদ অনেক সময় হিদায়েতের দরজা খুলে দেয়। আল্লাহর কাছে ফিরে এলে জীবন সুন্দর হয়। শেষ কথা, আজ যদি আপনার মনে হয় আমি অনেক দূরে চলে গেছি, তাহলে জেনে রাখুন, এক কদম আপনি নিলেই আল্লাহ 10 কদম এগিয়ে আসেন।